কিছু হয়নি বোন, বুঝলি তো। কিন্তু আমার না স্পষ্ট মনে আছে ওই দোকানদার দাদা তখন আমাকে 100 টাকা দিয়েছিল। এখানে না টাকা বেশি আছে। উনি তো বলছে উনি তোকে টাকাটা দেয়নি। ছাড় তো, বাদ দে। তুই দেখ, আমার কাছে 700 টাকা ছিল। তুই এখন এখানে গণ ক টাকা আছে। তুই তো ঠিকই বলেছিস দিদি, এখানে তো 700 টাকাই আছে। হ্যাঁ, আমাদের কাছে 600 টাকা থাকার কথা, আর ওনাকে 100 টাকা দেওয়ার কথা। হ্যাঁ দিদি, তুই ঠিকই বলেছিস, এখানে 100 টাকা বেশিই আছে। তখন থেকে তো তোকে আমি এটাই বোঝানোর চেষ্টা করছি। কিন্তু উনি তো টাকাটা নিতেই চাইছে না, আমরা কি করব তাহলে? চল আমরা একবার যাই ওই দোকানে, ওনাকে একবার বলার চেষ্টা করবো। উনি যদি নেয় তো ভালো, তা নাহলে টাকাটা আমরা কোনো গরিবকে দিয়ে দেবো। ঠিকই বলেছিস, চ। চ। দাদা, তখন আপনি আমাকে সত্যি টাকাটা বেশি দিয়েছিলেন, আপনি এই টাকাটা রাখুন। আরে দিদি, বললাম তো টাকাটা আমার না, টাকাটা আপনারই, আপনি রেখে দিন। এই দিদি ছাড় তো, চ। ওনারটা খুবই বুঝকে চল তো। ঠিক আছে দাদা, জুতো নিয়ে গেলাম। গেলাম। দিদি, এই তো এখানে ওনারা আছে, এখানে ওনাদেরকে দিয়ে দি। কি রে? চল, ওখানে বাকি দুজন আছে, ওদেরকে দিয়ে দিই। দেখলি তো বোন, ভগবানের কি অশেষ লীলা। কখন কাকে কতটা দিতে হবে আর কার হাত দিয়ে দিতে হবে সেটা ভগবান আগে থেকে তৈরি করে রাখে। ঠিকই বলেছিস দিদি, ওই 100 টাকাটা না আমাদের ছিল না ওই দোকানদারের ছিল। যাদের কাছে যাওয়ার কথা ছিল তাদের কাছে ঠিক চলে গেল। চলে গেছে। চল।